বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরের শুরুটা সবসময়ই থাকে আলোচনায়, কিন্তু এই ডিসেম্বর ব্যতিক্রমী। কারণ যে জল্পনা চলছিল তারেক রহমানের ফিরে আসা নিয়ে, তা যেন প্রথম সপ্তাহেই থেমে গেল। ওই ডিসেম্বরেও তিনি আসছেন না, এটা এখন নিশ্চিত। আর ঠিক সেই সময়েই দেশে এলেন স্ত্রী জুবাইদা রহমান। অতি অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আবারও ফিরে যাবেন লন্ডনে। ১৭ বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে, এবার খালেদা জিয়াও বিদেশে। নির্বাচনের মাত্র ২ মাস আগে এই চলে যাওয়া কি কাকতালীয়, নাকি বিএনপির শেষের শুরু এখনই দেখতে পাচ্ছে বাংলাদেশ? দলে উদ্বেগ, আলোচনা। তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে আলোচনার ঝড় তুলেছে। আগে শোনা যেত -2 ফর্মুলা, এবার কি বাংলাদেশ দেখছে -4 এর সম্ভাবনা? সরকার ঘনিষ্ঠ বিশ্লেষকরা, এমনকি সজীব ওয়াজেদ জয়ও ইতিপূর্বে এমন ইঙ্গিত দিয়েছিলেন। তাহলে কি সত্যিই তাই? জিয়া পরিবার ছাড়া বিএনপি কেমন ভবিষ্যতের দিকে এগোচ্ছে? বড় প্রশ্ন, তারেক রহমান দেশে ফিরলেন না কেন? ১৭ বছরের অনুপস্থিতি বিএনপির সংগঠনে তৈরি করেছে বড় ফাঁক, তৃণমূলের মনোবলে চির ধরিয়েছে। এখন খালেদা জিয়াও লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। কবে তিনি সুস্থ হয়ে ফিরবেন কেউ জানে না। আর সামনে জাতীয় নির্বাচন, হাতে মাত্র ২ মাস। খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচন করবেন, এই আশা স্বয়ং তারেক রহমানও করছেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল মুহূর্ত। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের কেউই এখন দেশে নেই, ঠিক যেমনটা দেখা গিয়েছিল শেখ হাসিনার পরিবার দেশের বাইরে থাকাকালে। এবার সেই ইতিহাসই যেন ফিরে আসছে বিএনপির ক্ষেত্রে। এমন সময়েই প্রশ্ন উঠছে, -4 ফর্মুলা কি বাস্তবায়ন হয়ে গেল, নাকি সেই বাস্তবায়ন ঠেকাতেই এসেছেন জুবাইদা রহমান? পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, খালেদা জিয়া ছাড়া আর কেউ পাবেন না এসএসএফ নিরাপত্তা। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরলেও রাষ্ট্রীয় বিশেষ সুরক্ষা পাবেন না। বিশ্লেষকদের মতে এটি একটি পরিষ্কার রাজনৈতিক বার্তা। তারেকের দেশে ফেরা সহজ হবে না, এই ইঙ্গিতই দেওয়া হয়েছে। যদিও সরকার আগে বলেছিল আসতে চাইলে সহযোগিতা করবে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। জামায়াত এনসিপি বলছে দেশের এমন অবস্থায় তফসিল ঘোষণা সঠিক হবে না। বিশ্লেষকদের মতে এটি নির্বাচন পেছানোর বার্তা। কিন্তু যদি নির্বাচন পেছানো না হয় এবং জিয়া পরিবারের কেউ দেশে না থাকে, তাহলে জোটের ভাঙন, মতবিরোধ সবই দেখা দিতে পারে, যা বিএনপিকে আরও দুর্বল করবে। সবচেয়ে বিপদে পড়বেন বিএনপির সাধারণ ভোটাররা। নেত্রী অসুস্থ, ভবিষ্যৎ কাণ্ডারি দেশের বাইরে, দল নেতৃত্বহীন অবস্থায়। ফলে ভোটারদের মধ্যে ক্ষোভ, হতাশা এবং লজ্জা জন্মাতে পারে। অনেকেই জামায়াত বা ছোট দলের দিকে ঝুঁকতে পারেন। মনোনয়ন নিয়েও দলের ভেতর বিস্ফোরণ ঘটতে পারে, কিন্তু সেই অসন্তোষ কমানোর মতো নেতা কেউ নেই দেশে। এতে বিএনপি কাঠামোগতভাবে আরও ভেঙে পড়তে পারে। বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন? এই রাজনৈতিক ঘূর্ণাবর্তে আরেকটি প্রশ্ন এখন দেশ জুড়ে আলোচনায়। যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে দেশের প্রধানমন্ত্রী হবেন কে? খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জুবাইদা কখনো সক্রিয় রাজনীতিতে আসেননি। ফলে নেতৃত্বের প্রশ্নটি জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সামনে 3টি সম্ভাবনা। প্রথমটি হচ্ছে ট্রানজিশনাল নেতৃত্ব খালেদা জিয়া। তিনি সুস্থ হলে প্রতীকী নেতৃত্বে আসতে পারেন, কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে রাজনৈতিক স্বপ্ন তারেক রহমান। দলের সবচেয়ে প্রভাবশালী মুখ তিনি, কিন্তু দেশে না থাকলে প্রধানমন্ত্রী হওয়া অসম্ভব। আর দেশে ফেরা নিয়েও রয়েছে নানা বাধা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সিনিয়র স্থায়ী কমিটির কেউ। জিয়া পরিবার দেশে না থাকলে স্থিতিশীলতার জন্য সিনিয়র কোনো নেতাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হতে পারে। এটাই রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে সম্ভাব্য পথ। সুতরাং প্রশ্নটি এখনও খোলা। বিএনপি ক্ষমতা এলে দেশের স্টিয়ারিং কার হাতে যাবে? দলের ভেতরও আলোচনা এখন তুঙ্গে। এটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনীতিকেও বদলে দিতে পারে। সব মিলিয়ে বিএনপি দাঁড়িয়ে আছে এক বিশাল অনিশ্চয়তার সামনে। নির্বাচন, নেতৃত্বের শূন্যতা, সংগঠনগত দুর্বলতা, সব মিলিয়ে দলটি যেন অশনি সংকেতের ছায়ায় ঢেকে যাচ্ছে।
বিএনপির শেষের শুরু এখনই চূড়ান্ত নয়, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনে অপেক্ষা করছে আরও কঠিন দিন। বিএনপিকে এই ঝড় সামলে উঠতে পারবে, নাকি সত্যিই দলটি যাচ্ছে ভয়ঙ্কর মোড়ের দিকে? অন্যদিকে জামায়াতের আমির দিয়েছেন কড়া হুঁশিয়ারি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়া এখন আর সম্ভব নয়। সেই পথ বাংলাদেশে একেবারেই বন্ধ হয়ে গেছে। শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের বিভাগীয় সম্মেলনে এই সতর্কবার্তা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ তুলে বলেন, যারা এতদিন নির্বাচনকে কেন্দ্র করে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল, আজ তাদের গলায় ভিন্ন স্বর শোনা যাচ্ছে। কারণ জনগণ এখন তাদের আচরণে বিরক্ত এবং আসন্ন নির্বাচনে তারা কঠিন জবাব পাবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, পরিস্থিতি নিজেদের বিপক্ষে দেখে কেউ কেউ মনে করছেন প্রশাসনিক শক্তি ব্যবহার করে ক্ষমতায় ওঠার পথ তৈরি করবেন, কিন্তু সেই সময়ে এখন আর নেই। বাংলাদেশ সেই যুগ পেছনে ফেলে এসেছে। তার বক্তব্য শুধু প্রতিপক্ষ দলের দিকেই নয়, ইশারা ছিল অন্য ইসলামী দলগুলোর দিকেও। তিনি বলেন, আপনারা ঘরের সন্তান ঘরের মধ্যেই থাকুন, অন্যত্র গিয়ে এমন কাজে জড়াবেন না যা আপনাদের আদর্শের সঙ্গে মানায় না। সমাবেশে তিনি আরও দাবি করেন, দেশ থেকে ফ্যাসিবাদী শাসন পতন হয়েছে, কিন্তু তার ছায়া পুরোপুরি কাটেনি। একদল নৈরাজ্য করে পালিয়েছে, এখন আরেক দল একই কায়দায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধুমাত্র সংসদ গঠনের নির্বাচন নয়, এটি হবে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তমূলক ভোট। তার দাবি, হ্যাঁ ভোটের মাধ্যমে এর বিরোধীদের কঠোর জবাব দেওয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। এছাড়াও বক্তব্য দেন চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, ইসলামী ঐক্য জোটের আমির হাবিবুল্লাহ মিয়াজি সহ ৮ দলীয় জোটের শীর্ষ নেতারা। তাদের যৌথ দাবি, আসন্ন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়ন। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ইসলামী রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা জাতীয় নির্বাচনের মাঠেও প্রভাব ফেলতে পারে। আপনারা কি মনে করেন, আসন্ন রাজনৈতিক সমীকরণে এই ইসলামী জোটের অবস্থান কতটা প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানান। এই ছিল আজকের আপডেট। বাংলাদেশের রাজনীতির আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং ব্রেকিং খবর পেতে আমাদের চ্যানেল ওয়াইটিভি বাংলা নিউজে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।